কথাটা হলো এই মশলাটা হলো বিতর্কিত, এবং ইসলামে অনেক মশলা আছে যাতে বিতর্ক আছে। বিতর্ক শুধু এইটাতে নয়, আরো অনেক মশলাতে বিতর্ক আছে। অতএব সোজা সাপটা কথা বলছি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনি বলেছেন যে পয়সা দিয়ে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ। এই জন্য দুনিয়াতে যত আহনাফ আছে ওদের এলান করা হয়ে গেছে, ওদের লেটার প্যাডে লিখে ওরা এলান করেই দিয়েছে যে কতটি কতটি করে আপনাদেরকে এবার ফিতরা দিতে হবে। কিশমিশ দেন তো কত টাকা, খেজুর দেন তো কত টাকা, জব দেন তো কত টাকা ইত্যাদি। আমরা যারা আহলে হাদিস আমরা এই মশলাতে আমাদের ভিতরেও দ্বিমত। কীরকম দ্বিমত? উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উনি এক বাদশাহ চলে গেছেন উমাইয়া বংশের। তিনি তার শাসন আমলে পুরো ইসলামী রাষ্ট্রের ভিতরে ফরমান জারি করে রেখেছিলেন যে যাও মানুষের কাছ থেকে ফিতরা ওদের কাছ থেকে আদায় করে নাও, দিনার থেকে দিরহাম থেকে। তো দিরহাম হলো সেই যুগের চাঁদের মুদ্রা। তাহলে উনার যুগে ইসলামী রাষ্ট্রে ফিতরা আদায় হয়েছে কি দিয়ে? তো দিরহাম দিয়ে, অর্থাৎ টাকা পয়সা দিয়ে। ফিতরা টাকা দিয়ে দিলে হবে না, ফিতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফিতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপী। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টিয়ে ধরতে পারে। এরকম কোন পথ ঘাট পৃথিবীতে নেই। ফেসবুকের মুফতি সাহেব আপনাকে বলছি, ও ফেসবুকের মুফতি সাহেব আপনাকে বলছি, আবারও শুনুন। ও ফেসবুকের মুফতি সাহেব আপনাকে আবারও বলছি, শুনুন, আপনি শুনুন। আপনি ফতোয়া ফেরত নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যবস্তু দিয়ে ফিতরাকে ফরজ করেছেন। খাদ্যবস্তু এই ফিতরা আদায় করতে হবে, খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে, খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে। দেখি কোন মায়ের বেটা আছে কথাটা উল্টাতে পারে। খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে, কথাই চূড়ান্ত। আল্লাহ নবী ফরজ করেছেন। কই আপনি 5 রাকাত সালাত, ফজরের সালাত 5টার সময় না আদায় করে সকাল 6টার সময় আদায় করতে? কথা বুঝেন না? 5 ওয়াক্ত সালাত আদায় করা কি? আমার সাথে একটু কথা বলেন। 5 ওয়াক্ত সালাত আদায় করা কি ফরজ? ফরজ বিধানকে আপনি এদিক ওদিক করতে পারবেন? যদি করতেই পারেন তাহলে ফজরের 4:30টার সময় জামাত না করে আপনি 8:30টার সময় করবেন দেখি সকাল। এটা যদি করতে না পারেন তো ফরজ বিধানটাকে উল্টে দিয়ে পরে টাকার বিধান কেন বললেন আপনি? কথা বুঝতে পারেননি মনে হয়। কথা আমার বুঝতে পেরেছেন কি? যে চাল নিতে চাইছে না তার মনে করবেন যে সে ফিতরা নেওয়ার যোগ্য নয়, তার মানে তার চাল আছে বাড়িতে। যে ফিতরা নিতে চাইছে না, চাল, গম, আটা, রুটি, গোশত, তাহলে মনে করবেন ও ফিতরা নেওয়ার যোগ্য নয়, তার মানে বাড়িতে যথেষ্ট খাদ্য আছে। বুঝে যায়নি? জি, যেটা ফরজ করেছে এই ফরজ বিধানকে আপনি উল্টে দিয়ে সারা পৃথিবীর মানুষ যদি সাদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করে তাহলে সারা পৃথিবীর মানুষ হচ্ছে গুনাহগার। সারা পৃথিবীর মানুষ যদি সাদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করেন সারা পৃথিবীর মানুষ হচ্ছে গুনাহগার। ইমাম সাহেব টাকা দিয়ে ফিতরা আদায় করে তাহলে মানুষ কিছু ভালো মন্দ খাবে। চাউল দ্বারা তো ভালো মন্দ হয় না। চাউল মানুষ নিতে চায় না। যে চাউল নিতে চায় না ও প্রকৃতি পক্ষে ফকির নয়, ওই ব্যক্তি মিসকিন নয়। আপনি বলেন তো রেসেলের দোকানে কন্টেল ডিলারের বাড়িতে ধনীও লাইন দিয়ে থাকেন আর মিসকিনও যে এখানে কি থাকে লাইন দিয়ে থাকেন। তো 5 কেজি 10 কেজি চাউলের জন্য যদি লাইন দিয়ে থাকেন তো মিসকিন ফকির 50 কেজি 10 কুইন্টাল 5 কুইন্টাল চাউল নিবে না কেন? তার মানে প্রকৃতি পক্ষে উনি মিসকিন নয়। আর একটা যুক্তি কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 খাদ্যদ্রব্য দিয়েছেন, তো 1450 বছর থেকে 100 সারা পৃথিবীর মানুষ 100 খাদ্যদ্রব্য দিবেন। তো এখন আপনি বলেন তো, এখন ঈদগাহ কমিটি, মসজিদ কমিটি, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার ইমাম সাহেব ঈদগাহতে মিটিং বসাচ্ছে যে এই বছর ফিতরা কয় টাকা হবে? 70 টাকা। তো হাতটা চালাচ্ছে কার উপরে? হাতটা চলছে কার উপরে? হাতটা রাসূলের উপরে চালাচ্ছ তুমি, রাসূলের গায়ে হাত চালাচ্ছ তুমি। ফিতরা তো নির্ধারণ হয়েছে, তো ইবনু 70 টাকা, আগামী বছর বলবে 80 টাকা। রাসূলের বাক্য কি এরকম ছিল যে বছর 100 আর বছর 300 লাগবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে ফিতরা নিয়ে
যতগুলো মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব তিনি বলছেন যে টাকা দিয়ে ফেতরা এটা কখনোই হতে পারে না। আমাদের জনাব বদরুদ্দোজা সাহেব তিনি বলছেন জায়েজ, তার মানে সেটা চলবে। আর অন্য ওলামা ইকরামগণ সবাই মানে কেউ কেউ বলছে যে টাকা দিয়ে ফেতরা চলবে, আর কেউ কেউ এমনভাবে বলছে যে না, টাকা দিয়ে ফেতরা কোনো মতেই চলবে না। তো এই যে তোলপাড় চলছে এরকম ভিডিও নিয়ে, তো সাধারণ পাবলিক এরা কি করবে দিশা পাচ্ছে না, কি করবে আন্দাজ করতে পারছে না। তো এটা সংশোধন তো করতেই হবে। তো কখন সংশোধন হবে জানি না। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্তই করলাম। আমরা সব কনফিউজে পড়ে গেছি, কি করব, টাকা দিয়ে ফেতরা নিব নাকি খাদ্য দিয়ে ফেতরা দিব, আমরা নিজে দিশা পাচ্ছি না। তো এটা সংশোধন করতেই হবে যে কোনো মূল্যে। তো কারটা সঠিক, আমরা কার কথা শুনবো? বদরুদ্দোজা সাহেবের কথা শুনবো নাকি আব্দুর রাজ্জাক সাহেবের কথা শুনবো নাকি আব্দুল করিম সাহেবের কথা শুনবো? কার কথা শুনবো আমরা? আমরা সাধারণ পাবলিক আমরা তো জানি না কোনটা সঠিক বেশি, আমরা তো জানি না কোনটা সঠিক বেশি। মাওলানারা তারাই বেশি ভালো জানে। তো তাদের ভিতরেই তো দুই রকম কথা চলছে। তো আমরা মানে না পড়ে কিভাবে বুঝবো কোনটা সঠিক? তো আমরা কনফিউজে পড়ে থেকে গেলাম। এখনো পর্যন্ত সংশোধনটা আমরা পাচ্ছি না। তো আমরা অপেক্ষায় আছি কখন সংশোধন হবে। তাই দর্শক শ্রোতা, আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, এ পর্যন্তই দেখাবার জন্য আমি ছিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওটা। আর সবাইকে সুযোগ করে দিন এই ভিডিওটা দেখার জন্য, অবশ্যই সবাই যাতে করে জানতে পারে। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর এইরকম ভিডিওগুলি পেতে অবশ্যই আমাদের পেজটা অবশ্যই ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।